বন্ধুরা দেখো, আমি এখন পেঁপে পাড়তে উঠেছি, কিন্তু আমি কি আদৌ পেঁপেটা পাড়তে পারবো? আমার কি, তোমাদের কি মনে হয়? তো তারাও গাছটা একটু এদিকে টেনে নিই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনই তোমাদের ছাদের গাছপালা দেখেছি, এবার চলো তোমাদের দেখায় যে মাটিতে কত। এই যে আম গাছ, আম গাছের ফলনটা দেখো বন্ধুরা, এবছর প্রত্যেকটা গাছেই এইরকমভাবে আম ধরেছে, দেখো। ফুল আছে আমার উপর, এই জবাটা ফুটেছে। এটা কি? আমার গোলাপি জবার গাছটা মারা গেছে। হ্যাঁ, সেদিন এত ঝড় উঠেছে, এই ডাল ভেঙে গেছে। এই ডালটা আমি আবার পুঁতে দিলাম। এটা তো পুঁতে দিয়েছে, তো মরে গেছে। মরিনি এখনো, পুঁতে দিয়েছি, ওটা পাতা শুকিয়েছে, বেরিয়ে যাবে। আর এই গাছ একটা অনেকগুলো ফুল হয়েছে। হ্যাঁ, দেখ কেন কত ফুল। এই ফুলগুলো নিন, কত রকমের ফুল দেখ, তাই হাজার রকমের। গাঁদা নেবো, গাঁদা এখনো গাঁদা ফুটছে আমার, গাঁদা গাছ বেরিয়েছে। এই গাঁদাগুলো জগন্নাথ, বলরাম, সুভদ্রার। তিনটে। আচ্ছা আচ্ছা, এই যে দেখছিস এই ফুলগুলো, হ্যাঁ, লোকনাথকে দিই হ্যাঁ, আর সরস্বতীকে দিই। আচ্ছা, আর এই যে করবি দেখছিস, হুম এটা নারায়ণের করবি। হুম তারপরে এই কৃষ্ণ রাধা আছে, হুম সেই কৃষ্ণকে দিই। হুম। আর এই গোপাল আছে আমার, গোপালকে দিই। আর এটা এটা কি গাছ এটা? এই যে হলুদ মতো, হলুদ ফুলটা, এই যে এটা হুম এটা এলামুন্ডা। এই তো এই যে ফুটেছে, ওটা বাসি হয়ে গেছে, ফুটেছে এলামুন্ডা। বাহ, ফুলটার কালারটা সুন্দর। এলামুন্ডা। এই যে কাঞ্চন ফুল দেখছিস, এই যে এখন রোদের গরমে এখন কাঞ্চন ফুলটা হয়েছে, এটা শিবের। আচ্ছা সাদা কাঞ্চন। আচ্ছা, কেন শিবকে দিই ধর, হুম। আর শিবের একটা আছে ওখানে দিই। মানে সবার ফুল, সব রকমের ফুল আমার। এটা কি লিচু গাছ? হ্যাঁ, লিচু গাছ, এখনো লিচু ধরেনি। এইটুকু গাছে লিচু ধরবে? হ্যাঁ, এটা কলমের গাছ তো। জল নেই তো, জল শুকিয়ে গেছে। বাপরে, কাউকে কম জল দিয়েছি, ওদের আর এটা পঞ্চমুখী জবা। পঞ্চমুখী জবা না তুললেও হবে, এখানে অনেক জবা আছে আমার। এখানে তো 3 রকমের জবা হয়েছে, 1 2 3, এই 3 না 4 রকমের। 1টা 2টো 3টে 4টে, এই একটা, এই 1 রকমের গাছ। এটা জবা, এটা একটা 5টা। এই জবাটা আমার আছে, অরেঞ্জ কালারের। হ্যাঁ, এটা 5টা। আচ্ছা, ওইটা 5টা হলো, এই একটা সাদা একটা 6টা, এটা একটা 6টা। আর আমড়াগুলো দেখেন, এটা কি বিলেতি আমড়া না? না, এটা এরিয়া। বা আমড়াগুলো বেশ সুন্দর লাগছে তো। ঠিক আছে। এই যে তারা, এই তারা কত রকমের তারা দেখ। নয়নতারা, এটা হচ্ছে সাদা, বাহ সুন্দর লাগছে দেখতে। এটা সাদা, মানে 5 রকমের কালার এই আছে। তো কারি পাতার গাছগুলো শুকিয়ে যাচ্ছে। না, জল দিয়েছি, গাছ শুকায়নি, বড় হয়েছে গাছ। আর একটা বড় গাছ ছিল না কারি পাতা? নিয়ে গেছি কারি পাতা, এখানে কারি পাতা গাছ নেই। পুঁতেছি আমি, অচিন্তকে দিয়ে কোথা থেকে এনেছি। কত নিম গাছ। যাই হোক, এবার পুজোটা দেবো। এখানে জমা হয়েছে, এই গাঁদা গাছগুলো পুরো মরেনি, না মরলে তুলবো না। এই তো দানা হয়েছে, এই দানাগুলো ছড়িয়ে দিলে পরে আবারও গাছ হবে। কিসের? এই যে গাঁদা গাছের যে অনেক আছে, ও গাছে ছড়াতে হয় না, এমনিতেই হয়ে যায়। এটা কত এটা কত বেরিয়ে গেছে দেখবে, ছড়াই নাই। এই যে পেয়ারা ধরেছে, এই পেয়ারাগুলো কি জানিস, ভিতরটা লাল একবারে, এত সুন্দর মিষ্টি পেয়ারাগুলো। আমার গাছের পেয়ারাটা হলো বারুইপুরের পেয়ারা। এটা গন্ধরাজ ফুটেছে, একটা ছোট গন্ধরাজ ছিল, সে গাছটা মরে গেছে। এটা বড়, এটা ফুটেছে, এই একটা। তাই এই গন্ধরাজ আমি নারায়ণকে দিই। যাই হোক, আছে নারায়ণের ফুল আছে, তাও দেবো। এই যে জবা, এই জবা ফুটে আছে, এই জবা তো তুলেছি দেখেছিস, তাও দুটো নিই। জবা ফুলগুলো গাছে রাখা মানে আর এটা শুকিয়ে কৃষ্ণ যাবে। গাছ, এটা বেলি ফুল ফুটেছে, বেলি ফুল দেখেছিস নিশ্চয়ই। এই যে বেলি ফুল ফুটেছে, তার মানে সাদা তারার মধ্যে বেলি ফুল গাছ, মানে আমার একটার মধ্যে আর একটা গাছ ঢোকানো আছে। বাহ, অনেক সুন্দর সুন্দর ফুল তো
দেখে তো পুরো মন ভরে গেল, মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি। এত গাছপালা, এত ফুল, মনটা পুরো ভরে গেল। লাল জবা একটা ফুটেছে, এখানেও একটা লাল জবা ফুটেছে, এখানে একটা লাল জবা ফুটেছে। এই যে বিলেতি আমড়াগুলো আর এই যে তুলসী। ঠিক আছে, পেকে গেছে। তুই তাহলে আসিস। হ্যাঁ, এই মন, পুজো দিতে গেলাম। বাও, আমড়াগুলো কি সুন্দর। হুম, এই, জামরুল গাছে কত ফুল এসেছিল মন, সব পড়ে গেছে। এটা কি লজ্জাবতী গাছ? না, আমলকি? কি গাছ বেরিয়ে গেছে ভগবান জানে। এটা আমলকি না রে তেঁতুল? তেঁতুল মেতুল হবে, তেঁতুলই হবে। এটা জামরুল গাছ। এত ফুল ফুটেছিল, জামরুল, লাল জামরুল, একবারে হেভি মিষ্টি। আর এই পাথরকুচি গাছটা কি সুন্দর হয়েছে। একটা নেই, কত গাছ দেখ, মানে পুঁতে দিলেই হয়ে গেছে। আর এরই পেয়ারা গাছ ওই যে ওখানে লাগিয়ে দিয়েছি, দাম ওইখানে। বা এখনো কোকিলের ডাক শোনা যাচ্ছে। বা, অপূর্ব অপূর্ব গ্রামের পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা শুনতে পাচ্ছ কোকিলের ডাক? সাদা টগর, সাদা টগর ফুটেছে। আর এটা কি গাছ? করম চা। করম চা, দেখো বন্ধুরা, করম চা ফলগুলো দেখো। খুব টক, এই যে খেতে পারা যায়। করম চা ঠিক এরকম দেখতে হয়। দেখো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই, ঠিক এরকম দেখতে, আর খেতে প্রচণ্ড টক হয়। এগুলো করম চা চাটনি হয়। গাছটা মরে গেছিল, এখন দেখি বেঁচে গেছে। করম চা। আর এখান থেকে বিলেতি আমরা তুলে নিলাম। এটা তো ইয়ে গাছ, কামরাঙা গাছ। মরে গেছিল, পাতা টাতা কিচ্ছু ছিল না, তা তুলে দিচ্ছিলাম তো উঠলো না গোড়া থেকে, তারপরে দেখছি আবার পাতা বেরিয়ে গেছে। বা, এই কামরাঙাগুলো খুব মিষ্টি হয় বন্ধুরা। হ্যাঁ, আর এই যে আবার গাঁদা গাছ বেরিয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে তোর গাঁদা ফুল, ঠিক আছে। এটা পুঁইশাক গাছও লাগিয়েছি, এটা পুঁইশাক গাছও বেরিয়েছে। অনেক গাছপালা। এটা বেলি, এই টগর ফুল ফুটছে, এটা কুড়িয়ে এসছে, ওই যে নিচে আছে জোড়া টগরগুলো কুড়িয়ে এসছে। ঠিক আছে, এখানেও পাথরকুচি গাছ আছে, অ্যালোভেরা আছে, সবই আছে। সব জায়গায় যেখানে ফাঁক পেয়েছি পাথরকুচি গাছ ফুটে গেছে। এটা এখানে পেঁপে গাছ। এই নয়নতারার কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা পুরো লাল একবারে। আর মাঝখানটা কি সুন্দর সাদা, ভায়োলেটের ভেতরে হোয়াইট, দারুণ। অনেক কালার দেখ, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটার মধ্যে সাদা, এটার মধ্যে কালো, ভালো দেখ। এই যে সাদা অপরাজিতা, হ্যাঁ, এটা হালকা কালার, এটার মধ্যে হলুদ, আর এটার মধ্যে হালকা কালার, অনেকগুলো কালার আছে। ঠিক আছে, তুই আয় পুজো দিবি। ফুলটা দেখেছিস কত ফুল, আরো কত ফুল আছে গাছে। নিচেও তো কত পঞ্চজবা ফুটেছে নিচের গাছে। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি ছাদে গিয়ে তোমাদের দেখাবো আমাদের ছাদ বাগানে কত ফুল গাছ আছে এবং আমাদের ছাদ বাগানটা কি সুন্দর। এই ছাদ বাগানটা আমার বাপের বাড়ির ছাদ বাগান, সেহেতু চলো তোমাদের দেখায় ছাদ বাগানটা কত সুন্দর। দেখো সিঁড়ি দিয়েছো। আর বাইরের পরিবেশটা চলো তোমাদের দেখায়, বাইরের পরিবেশটা কতটা সুন্দর। দেখো বন্ধুরা, দেখেছো? এ দেখো কত কচুরিপানা, এটা ডুমুর গাছ, দেখেছো? এগুলো হলো কদম গাছ, এটা কচুরিপানা। আমাদের বাড়ির সামনেই দেখো কত সুন্দর রাস্তা করছে, এটা আমাদের বাড়ির পিছন দিকটা। গ্রাম্য পরিবেশ সত্যি সুন্দর, আর জন্মস্থান বলে কথা, সেটা তো সত্যি ভালো হবে। এবার চলো তোমাদের আমি দেখাই আমার বাপের বাড়ির ভেতরটা কীরকম। এটা বাইরে পোর্শন দেখালাম, ভেতর দিকটাও তোমাদের দেখায়। চলো, দরজাটা দেখো, গাছপালা করে দেখো কি সুন্দর বাড়িটা, গাছপালাতে পুরো ভর্তি। আর গ্রামের দিকের গাছপালাগুলো তো বাড়িতে অনেকটা জায়গা থাকে, সেহেতু অনেক গাছপালা থাকে, আর বাড়িটা সত্যি সুন্দর। দেখো জবা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। আর এই দেখো, এটা আম গাছ, বাড়ির ভেতরে আম গাছ। এই আম গাছে প্রচুর আম ধরেছিল, তা কাঁচা অবস্থাতে কিছু আম পাড়া হয়েছে, আর কিছু আম উপরের দিকে আছে। আম গাছের ভেতরে আবার মৌমাছি বাসা করেছে, চলো তোমাদের দেখাই।
দেখবে, দাঁড়াও। দেখো মৌমাছির বাসা। এবার চলো তোমাদের দেখাই যে আমাদের যে লেবু গাছ, সেই লেবু গাছে কত লেবু ধরেছে। চলে এসেছি। এবার চলো লেবু গাছের লেবুগুলো দেখায়। গন্ধরাজ লেবুগুলো কত সুন্দর, দেখো এক একটা লেবুর সাইজ দেখো, আর প্রচণ্ড রস লেবুতে। আর এটা দেখো 12 মাসের শিম গাছ, এটাতে 12 মাস শিম ধরে। এটা হলো সাদা শিম। আর লেবুগুলো দেখো বন্ধুরা, দেখো নারকেল গাছে সবে শীষ ধরেছে, এবার হয়তো নারকেল ধরবে। দেখো আম গাছে কত আম ধরেছে। দেখেছো? তারপর চলো দেখাই। এদিকেরও দেখো আম গাছে কত আম ধরেছে। দেখো ফড়িংটা আম পাতার মধ্যে বসে আছে। এটা হলো আমাদের বাড়ির পিছন পোর্শন, পুকুরের দিকটা। তো পুকুরের দিকটায় চলে এসেছি। এখানে চতুর্দিকে তোমার গাছপালাতে ভর্তি, যেমন আছে আম গাছ, তার সঙ্গে সঙ্গে কিছু ফুলের গাছ আছে। আম গাছে বেশি পরিমাণে ভর্তি, তার সঙ্গে সজনে গাছ, আমড়া গাছ, আর এদিকে কত কুমড়ো গাছ আর পেঁপে গাছ। আর দেখো পুকুরটা কত সুন্দর, দেখো এর সিঁড়িগুলো দেখো কত সুন্দর। এখান দিয়ে সোজা নিচের দিকে নামার রাস্তাটাও দেখো, পুকুর ঘাটে নামার জন্য। আর পুকুরটা দেখো, পুকুরের চতুর্দিকে বাঁশ গাছ। এই গাছেও দেখো প্রচুর আম ধরে আছে, একদম নিচে নিচে হাত দিলে পরে আমগুলো ঠিক ছুঁতে পাওয়া যাচ্ছে। কত আম ধরেছে গাছে। আর দেখো এটা শ্যালো বসানো এখানে। এবার চলে যাব ছাদে। ছাদে গিয়ে ছাদে কী কী গাছপালাগুলো আছে সবটাই দেখাবো। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদের দেখিয়ে নিই কী কী গাছপালা আছে আর কত ফুল ধরেছে, সেগুলোই তোমাদের দেখাবো। আর এখানে এখনও গ্রামের দিকে পাখির কলতান শুনতে পাওয়া যায়। দেখবে কত হাঁস পুকুরের মধ্যে বেড়াচ্ছে, তারা তোমাদের দেখায়। দেখো আমার গ্রাম তো প্রচণ্ড ভালো লাগে, আর ভালো লাগার কারণও একটাই, আমার জন্মস্থান। দেখো হাঁসগুলো কি সুন্দর আপন মনে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি সবটাই শেয়ার করলাম। তো এবার ছাদের দিকটা শেয়ার করি, চলো।